সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে লাইফস্টাইল অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের তরুণ প্রজন্মের বিশিষ্ট মডেল, ব্র্যান্ড প্রমোটার এবং মেকআপ আর্টিস্ট জান্নাতুল নূর। জান্নাতুল নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তো আমরা একটু জানতে চাই যে আমাদের মিডিয়া তো এখন আসলে ব্যাপকভাবে সম্প্রসারিত এবং অনেকগুলো মাধ্যমে এখন কাজ হচ্ছে। তো আপনি জি। কিভাবে এই জগতের সঙ্গে যুক্ত হলেন, সম্পৃক্ত হলেন? আমি আমি অ্যাকচুয়ালি কিছু করতে চাচ্ছিলাম স্টাডির পাশাপাশি। সো ভাবলাম কিছু করা যায় নাকি, কি করা যায় যেটা আমার স্টাডিটাও করা যাবে, পাশাপাশি কিছু একটা করা যাবে। সো দেন দেখলাম ব্র্যান্ড প্রমোশনটা খুব ভালো ইয়েতে আছে। পাশাপাশি আমি শখে, অ্যাকচুয়ালি মেকআপটা আমার খুবই পছন্দ। এই কাজটা আমার ছোটবেলা থেকেই, মানে আমি এটাকে পেশা হিসাবে নিতে চাচ্ছিলাম। আর মডেলিংটা হঠাৎ আর কি চান্স পাওয়া, এটা নিয়ে কোনো মানে ইচ্ছা ছিল না, হঠাৎই আসা। সো এইগুলা মানে শখে হচ্ছে, পাশাপাশি মানে আপনি স্টাডির কার পাশাপাশি। মাধ্যমে বা কিভাবে এই আমি কারোর মিডিয়েশন? মাধ্যমে আসিনি, নিজেই চেষ্টা করেছি কাজ কিভাবে পাওয়া যায় না পাওয়া যায়, প্রত্যেকটা গ্রুপ হোক বা পরিচিত কেউ হোক, কারোর থেকে হেল্প নেওয়া, এমন টাইপ কারোর মাধ্যমে আমি এখানে আসিনি। তো আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি পড়াশোনা করছি রাজারবাগ পুলিশ লাইন কলেজে। আচ্ছা। তো এই করোনাকালীন সময়ে আপনি কি করেছেন, যেই সময়টা আসলে কেউ কোথাও যেতে পারেনি, কিছু করতে পারেনি? করোনাকালীন সময়টা আমার আম্মুর বিজনেস স্টার্ট হয় করোনার 1-2 মাস আগে। সো আমি তখন আমার আম্মুর পেজেরই ব্র্যান্ড প্রমোশন হিসাবে ছিলাম, পাশাপাশি ম্যানেজার হিসাবে ওইখানে আমি কাজ করতাম, যেহেতু আম্মুর পেজ মানে তো নিজেরই একটা ইয়া। সো ওইখানে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হলো, দেখলাম পাশাপাশি অনেকে করতেছে। আমি ভাবতাম শুধু নিজেদের পেজেই কাজ করে হয়তো উঠা যায়, বাট না, পরে দেখলাম ব্র্যান্ড প্রমোশনও একটা মানে পেশা হয়ে গেছে সবার। সো দেখলাম এটা মানে ভালোই একটা প্ল্যাটফর্ম, সো করা যায় এই স্টার্টিং। তো আপনি যে পেজে কাজ করতেন বা আপনার আম্মুর যে সেখানে কি ধরনের কাজ হতো, মানে হচ্ছিল সেখানে বা? ড্রেস এবং জুয়েলারি নিয়ে কাজ হচ্ছিল, লাইভ করা হতো, ভিডিও বানানো হতো, কন্টেন্ট মেক হতো, এইটাই। এটা দিয়ে স্টার্ট হয়, আস্তে আস্তেই তখন থেকেই মানে এইগুলোর প্রতি একটা আকর্ষণ আসে, ভালো লাগা কাজ করে। আর আমি ইন্সপায়ার হয়েছি স্পেশালি বলবো নদী খন্দকার আপুর থেকে। উনিও একজন মেকআপ আর্টিস্ট প্লাস ব্র্যান্ড প্রমোটার, লাইভ প্রেজেন্টার, খুবই খুবই ভালো। উনি আমার খুবই প্রিয় একজন মানুষ, তাকেই দেখে ইন্সপায়ার হয়েছি। তো এখন পড়াশোনার পাশাপাশি আপনি যে এই যে সময়টা দিচ্ছেন, এটা আসলে কিভাবে আপনি মেকআপ করছেন? আম, এটা দিচ্ছি পড়াশোনার পাশাপাশি, আমরা মানে নিজেকে যে সময়টা দেওয়া দরকার আমাদের মেন্টালিটি সাপোর্টের জন্য, মেন্টালটার জন্য একটু কুল থাকে, প্রত্যেকটা চাপ যেন আমরা না নেই, একটু কিছু করে টাইম পাস করা যায় নাকি, এর পাশাপাশি এটার জন্য আর কি, মেকআপের দিক হোক বা ব্র্যান্ড প্রমোশন হোক বা মডেলিং হোক, এগুলাই। তো যারা এভাবে পড়াশোনার পাশাপাশি এই ব্র্যান্ড প্রমোটিং বা এই যে ছবির জগতের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে বা এখানে যে মানে সোর্স অফ ইনকাম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পড়াশোনার কি ধরনের ক্ষতি হচ্ছে বা এরা মেধাহীন বা মেধাশূন্যতায় আগামীতে পড়তে পারে কিনা, আপনি কি মনে করেন? আমার মতে এগুলা একান্তই নিজের ব্যক্তিগত বিষয়। আহ, আমি যদি চাই তাহলে আমি ফুললি একটা সাইডেও ফোকাস করতে পারি, বা স্টাডিতেও ফোকাস করতে পারি, বা দোনো সাইডটা মিলেই দুইটাকেই সামনে আগিয়ে নিতে পারি। সো এটা আমি বলবো যে নিজেকে জোর না দিয়ে, মানে দুইটা পাশাপাশি করা যায় নাকি, নিজের কন্ট্রোলে রেখে, স্ট্রং রেখে নিজেকে, এইটাই। তো আপনি মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যেটি আপনি বলেছেন। তো সেজন্য আপনি কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? আমি রিসেন্টলি একটা কোর্স কমপ্লিট করছি, সামনে আরো মেকআপ কোর্স শেখার প্ল্যান আছে। আর যেহেতু আমার ক্লাস স্টার্ট হয়ে যাবে কালকের থেকে, সো আমি তেমন একটা ফ্রি থাকবো না এখন, হয়তো কাজটা একটু কমিয়ে দিতে হবে, কারণ পড়াশোনাটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে। পড়াশোনার পাশাপাশি টুকটাক কিছু করা যায়, যেমন
ভালো ভালো কাজ আছে, অনেক অনেক প্ল্যাটফর্মে পরিচিত হওয়া লাগে, নিজে কাজ খোঁজা লাগে, খুঁজি মানে খুঁজে দেন স্টার্টিংটা করা লাগে। সো এটাই দিকেই ইয়া হচ্ছে। তো ব্র্যান্ড প্রমোটার হিসেবে আপনি কি কি কাজ করেছেন? ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট, ড্রেস, জুয়েলারি প্লাস শু, ইটিসি আরও অনেক কিছুর সাথে। আচ্ছা, এবং মঞ্চে আপনি কি ধরনের কাজ করেছেন? মঞ্চে কি কোনো কাজের সুযোগ পেয়েছেন কিনা? মঞ্চে মঞ্চে আমি কাজের সুযোগ এখনো পাইনি, বাট মঞ্চে একটা কাজের সুযোগ পেয়েছিলাম, সেটা হলো ড্যান্সের। আমি অ্যাকচুয়ালি নাচের প্রতি আমার খুব একটা ভালো লাগা কাজ করে, ইমোশন কাজ করে, খুবই খুবই ভালো লাগে আমার ড্যান্সটা। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই মেকআপ, ড্যান্স, রান্না বাড়া এগুলোর প্রতি আমার আলাদাই ভালো লাগা। সো এগুলোও পাশাপাশি করতেছি। অ্যাকচুয়ালি আমি খেয়াল করি যে কোনটা নিজের মধ্যে ভালো লাগে, আমি কোন কাজটার মধ্যে কমফোর্ট কাজ ভাবে করতে পারতেছি শান্তি মতো, যেটাতে আমি হাজার এফোর্ট দিলেও মানে টায়ার্ড হচ্ছি না, ওই কাজটাই আমি করার ট্রাই করি। এইটাই। তো নৃত্য আপনি করেছেন, তো নৃত্যের ব্যাপারে আপনার কি প্রস্তুতি বা আপনি কার কাছে শিখেছেন? আমি নৃত্য কারোর কাছে শিখিনি। আমি ছোটবেলা থেকে আমার নৃত্যর প্রতি বললাম যেটা আলাদা ভালো লাগা ছিল, ইমোশন কাজ করতো নৃত্যর প্রতি। সো ওইটার থেকে আস্তে আস্তে ছোটবেলায় যখন মুভি দেখতাম, শাহরুখ খান, সালমান খানের সিনেমাগুলো, ওফ, মনে হতো নিজে আয়নার সামনে একটু পর পর যেয়ে দেখতাম যে আল্লাহ, এটা থেকে আমি। পরে ভাবতাম যে না না, এটা তো আমি না, তাহলে কিভাবে কি। সো ওদের ড্যান্স ভিডিও দেখে ওগুলা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হাতে চলে এসেছে। তো আপনি ইতিমধ্যেই তিনটি জায়গায় অর্থাৎ ব্র্যান্ড প্রমোটর, মেকআপ আর্টিস্ট এবং মডেল হিসেবে, তো মডেলিংয়ে কি কি কাজ করেছেন? মডেলিং এ র্যাম শো করেছি, এক্সট্রা এখনো কিছু করা হয়নি। ইনশাল্লাহ সামনে যদি আসে সুযোগ তাহলে অবশ্যই করব। তো আমাদের যে অভিনয়ের যে জগৎটা, অনেক মডেল তারকারা তারা অভিনয়টাকে বেছে নেয় বা অভিনয়ের দিকে যায়, সেক্ষেত্রে আপনার অভিনয়ের প্রতি আপনার লক্ষ্য কি? অভিনয়ের প্রতি, অভিনয়টাও অ্যাকচুয়ালি ইচ্ছা, অভিনয়টা খারাপ না, যদি আপনি ভালোভাবে কাজটা করতে পারেন, মানুষকে কিছু দিতে পারেন, তাহলে আমি বলবো অভিনয় অবশ্যই করা যায়। আর আমরা মানুষ, আমাদেরকে দিয়ে এমন না যে কিছু হয় না, মানুষ চেষ্টা করলে অবশ্যই সবকিছু হয়, এটা নিজের উপর ডিপেন্ড করে। তো অভিনয়ের মানে অফার বা সুযোগ পেয়েছেন কিনা, বা কাছাকাছি সে ধরনের কোনো প্রস্তাব আছে কিনা কাজ করার? জি, অভিনয়ের প্রস্তুতি নিচ্ছি, কাজের সুযোগ এসেছে, ইনশাল্লাহ সামনে করা হবে, করলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপনার পারিবারিক পরিবেশে অন্য মানে কেউ আছেন কিনা যারা এই ব্র্যান্ড প্রমোটিং বা এই মডেলিং বা সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করছেন বা সফল হয়েছেন? আপনি কিভাবে এখানে মানে সম্পৃক্ত হলেন? আছেন কিনা আপনার পারিবারিক ঐতিহ্য? না, আমার পারিবারিক ঐতিহ্যতে এখনো কেউ নেই, আমি প্রথম স্টার্টিং করলাম। আর এটাকে অনেকে খারাপ চোখে দেখতেছে, বাট অনেকে যেমন খারাপ চোখে দেখতেছে, অনেকে আবার ভালো চোখেও দেখতেছে, কারণ সব জায়গা সেম না। এখন সবাই বলতেছে যে মিডিয়া জগতে ঢুকে গেছে, মেয়ে কেমন না কেমন হয়ে গেছে, এটা সবারই একটা মাথায় চলে আসে। আমিও যখন ছোট ছিলাম তখন কেউ বললে এটা আমিও ওভাবে অন্যভাবে নিতাম, বাট যখন আমি এই সেক্টরটাকে কাজ করা স্টার্ট করি, তখন আমি খেয়াল করলাম যে ভালো খারাপ সবকিছু মিলিয়ে একটা সাইড হয়। সো মিডিয়াতে ভালো আছে, খারাপও আছে, এখন এটা নিজের উপর ডিপেন্ড করে যে আমি খারাপ দিকে যাব নাকি ভালো দিকে যাব, এইটাই। তো এখন তো আমরা ইদানিং দেখছি যে অনেক মডেল বা যারা অল্প কাজ করছে কিন্তু তারা আসলে গুণগতভাবে ভালো কাজ করার চেয়ে মানে শরীর প্রদর্শন বা ড্রেসের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে না। এদের ব্যাপারে আপনার কি বক্তব্য বা তাদের কি করণীয়, কেন তারা এগুলো করছে? এগুলো ভাইয়া আমি বলবো এগুলো পুরোটাই নিজের পার্সোনালিটি উপর ডিপেন্ড করে, যে যেমনটা করে আর কি নিজের প্রফেশনটাকে জায়গাটা করে নিতে পারে। এটা নিয়ে আমি এক্সট্রা কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে আমার বলাটা আই থিঙ্ক ঠিক হবে না, কারণ এটা মানে সবার নিজের নিজের ব্যক্তিগত বিষয়, নিজের একটা আলাদা চাহিদা আছে, ইচ্ছা আছে। সো এইটাই। তো এখন যারা কাজ করছেন মডেলিং এ বা নৃত্য পরিচালক, নৃত্যশিল্পী হিসেবে, কাদেরকে আপনার আদর্শ মনে হয় বা কাদের সাথে আপনি কাজ করার ইচ্ছা? আমার আদর্শ বলতে গেলে
এখন আমি ওইভাবে মানে আমি কাজ করতেছি আমার সাইড থেকে, বাট এখন কাজ যেহেতু চলতেছে আমার, তার জন্য আমার মিডিয়াতে ওইভাবে অ্যাক্টিভ থাকা হয় না সোশ্যাল মিডিয়াতে। সো আমি এখন বলতে পারছি না বাট আছে, অনেকেই আছে, অনেক ভালো ভালো আছে তো আপনার যারা স্বপ্ন কাজ কি, আপনার পরিকল্পনা কি, যে লেখাপড়া শিখে ভালো কোনো চাকরি করবেন, নাকি যে সাংস্কৃতিক অঙ্গনে অর্থাৎ মডেলিং বা এইসব ক্ষেত্রে আপনার কেরিয়ার গঠন করা, কোন দিকে আপনার লক্ষ্য? আমার লক্ষ্য হলো, ফার্স্টে আমার লক্ষ্য হলো একজন ভালো স্টুডেন্ট হওয়া, একজন মা বাবার খুব পছন্দের একজন ভালো সন্তান হওয়া, মানুষের মতো মানুষ হওয়া। আর প্রফেশনটা আমি নিব, অ্যাকচুয়ালি এটা হলো পুরোটাই ভাগ্যের বিষয়, বাট তাও ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং করে একটা ভালো একটা জব বা কিছু একটা করব। সো আমি যেটা দেখতেছি এখন রিসেন্টলি আমার যে প্রফেশনটা চলতেছে, সো এই প্রফেশনটা যদি থাকে তাহলে রাখবো, মানে রাখার, এটা তো পুরোটাই নিজের ব্যক্তিগত বিষয়। আর এভাবে প্ল্যান, যদি আমি এখান থেকে যদি ভালো কিছু পাই তাহলে তো এখানে থেকে গেলাম, আর যদি অন্য সাইডে ভালো কিছু পেয়ে যাই, লাইক পড়াশোনা করে ভালো যদি একটা জব পাই বা বিসিএস কমপ্লিট করে ভালো একটা যদি জব পেতে পারি, তাহলে একটা সাইড থেকে সরে গেলে আই থিংক কোনো ক্ষতি হবে না। ফিউচারের ভালোর জন্যই মানুষটা করে, চেষ্টা করে। তো আমাদের অভিনেত্রী বা মডেল যারা আছেন তাদের একটা স্বপ্ন থাকে যে চলচ্চিত্রে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বা চলচ্চিত্রে কাজ করা। তো চলচ্চিত্রের ব্যাপারে আপনার কোনো স্বপ্ন আছে কিনা? চলচ্চিত্রের বিষয় এটা আমি অ্যাকচুয়ালি বলবো না, আমার এই বিষয়ে কোনো স্বপ্ন নেই। বাট যদি সামনে যদি ভালো কোনো কাজ আমি দেখি চলচ্চিত্র আমার কাছে আসতেছে, তাহলে আমি অবশ্যই, এই সুযোগ কেউ হাতছাড়া করে না, আমিও হাতছাড়া করব না। জি, অনেক ধন্যবাদ। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সবাইকে একটাই কথা বলবো যে লাইফে অনেক কিছুই হবে, আপনারা যেই প্রফেশনটাতেই থাকেন না কেন বা পড়াশোনা করেন না কেন, সো ভেঙে পড়া যাবে না, ভেঙে পড়া যাবে না। নিজেকে মেন্টালিটি ভাবে স্ট্রং করে, নিজের কোনটা ভালো লাগে, আমি সবার আগে বলবো নিজেকে ভালোবাসতে। নিজেকে নিজে ভালোবাসেন, জীবন সহজ হয়ে যাবে, জীবনটাকে সহজ করে নিতে পারবেন। তাহলে মানে যেটাতে আপনার ডিপ্রেশনে আছেন বা খুব চাপ নিচ্ছেন, ওই চাপটা মানে শান্তিতে পরিণত হবে। সো জীবন এটার জন্য আরো বেশি ভালো লাগবে, বাঁচতে মন চাবে, অনেক অনেক ইচ্ছা স্বপ্ন জাগবে। এটাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, কথা বলেছেন। আমাদের পত্রিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইফস্টাইল। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।